আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা বিভিন্ন ভাতার টাকা পেয়ে থাকেন ইতিমধ্যেই কিন্তু আপনারা অনেকেই পেয়ে গেছেন হয়তোবা। আর যাদের টাকাটা পাননি এখনো পর্যন্ত বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা, আপনারা ভাতার টাকাটা এক্স্যাক্টলি কত তারিখে পাবেন এই প্রসঙ্গে কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করেছেন। আপনাদের কমেন্টের রিপ্লাই এবং আপনাদের ভাতার টাকাটা কবে পাবেন এবং আপনাদের ভাতার টাকা কী পরিমাণ দেওয়া হয়েছে অথবা কত সংখ্যক লোক ভাতার টাকা পেয়েছে আজকের এই ভিডিওতে সমস্ত বিস্তারিত জানতে পারবেন। আর আমাদের চ্যানেলে অনেক দর্শক রয়েছে যারা আমাদের ভিডিওটি দেখে বাট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় এখনও পর্যন্ত। অবশ্যই আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভাতার সমস্ত আপডেট পাওয়ার জন্য এবং সমস্ত বিষয়ে সবার আগে তথ্য পাওয়ার জন্য অথবা নির্ভুল তথ্য পাওয়ার জন্য, ভাতার টাকা কবে দিবে এই সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য, নতুন ভাতার আবেদন কীভাবে করতে হয় এই সংক্রান্ত যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবার মূল ভিডিওতে আসা যাক। আপনারা যারা বিভিন্ন ভাতার টাকা পেয়ে থাকেন ইতিমধ্যেই কিন্তু আপনারা অনেকেই আমাদের সাথে স্ক্রিনশট শেয়ার করেছেন। ডিসেম্বরের 30 তারিখ থেকে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়ে গেছে। পর্যায়ক্রমে সাধারণত 15 দিন লাগে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা পাঠাতে। তো অনেকেই কিন্তু তাদের স্ক্রিনশটগুলো শেয়ার করেছে যারা বয়স্ক ভাতার টাকা পেয়েছে, প্রতিবন্ধী ভাতার টাকা পেয়েছে এবং অনেকে বিধবা ভাতার টাকাও পেয়েছে। এবং বিশেষ করে গর্ভবতী ভাতার টাকা যারা পেয়ে থাকেন তাদের টাকাটা কিন্তু প্রত্যেকেই পেয়েছে। বেশ অল্প কিছু সংখ্যক লোক রয়েছে যাদের টাকাটা এখনও পর্যন্ত দেওয়া চলমান রয়েছে। এবং আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করতেছেন ভাতার টাকা কেন আসতেছে না। ভাতার টাকা আসতে কিন্তু কিছুটা সময় লাগবে। প্রত্যেকের টাকা কিন্তু একসাথে পাঠানো সম্ভব হচ্ছে না। আর সরকারি যে ছুটির দিনগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আপনার টাকাটা পাঠানো হয় না। যেমন সরকারি কোনো ছুটি থাকলে এবং বিশেষ করে শুক্রবার শনিবার কিন্তু ব্যাংকিং সমস্ত কার্যক্রম বন্ধ থাকে। সেই ক্ষেত্রে কিন্তু আজকে যেহেতু শুক্রবার, শনিবার কালকে অর্থাৎ 10 তারিখেও শনিবার, 11 তারিখ যেহেতু রবিবার, 11 তারিখ থেকে কিন্তু পুনরায় যাদের টাকাটা হচ্ছে পাননি এখনও পর্যন্ত তাদের টাকাটা কিন্তু পাঠানো হবে। এবং আপনারা অনেকেই কমেন্ট করতেছেন যে আমরা কেন টাকা পাচ্ছি না এবং অনেকেই কমেন্ট করতেছে যে আগের নাম্বারে টাকা দিবে কিনা। আপনাদের টাকাটা কিন্তু আগের নাম্বারেই দেওয়া হবে। নতুন করে নাম্বার যারা আপডেট করেছেন তাদের টাকাটাও কিন্তু তাদের নতুন নাম্বারেই দেওয়া হবে। আর যারা নাম্বারটা আপডেট করেন নাই অর্থাৎ নিজের ভোটার আইডি কার্ড দিয়ে সিম কিনে সেই সিমটি দিয়ে নগদ বিকাশ অ্যাকাউন্ট যারা খুলে নাম্বারটি সমাজসেবা অফিসে জমা দেয়নি তারাও কিন্তু তাদের আগের যে নাম্বারের ভাতার টাকাটা পেত সেই নাম্বারেই কিন্তু টাকাটা পাঠানো পেয়ে যাচ্ছে অথবা সেই নাম্বারে কিন্তু টাকাটা পেয়ে যাবেন। এই নিয়ে কিন্তু অনেকেই দুশ্চিন্তা করতেছিলেন। আর আপনারা যারা কারা ভাতার টাকা পেয়েছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট দেখে কিন্তু পরবর্তী যারা রয়েছে তারা কিন্তু অনেকটা নিশ্চিত হতে পারবে যে ভাতার টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে কিনা। আর কারা ভাতার টাকা পেয়েছেন অথবা কোন ভাতার টাকা পেয়েছেন কোন জেলা থেকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন। এবং পরবর্তীতে ভাতার টাকা যখনই কোনো আপডেট আসুক না কেন অফিসিয়ালিভাবে সেটা কিন্তু আমাদের এই চ্যানেল থেকে জানতে পারবেন। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওতে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।